বলছেন যে আমার কীর্তন ভাবে সেরকম আবেগ ছিল না, কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাকে তখন বলতেন তুই কীর্তনের ভাব মানিস কি না মানিস তার টানটুকুনি নেই। তাই যখন স্বামী বিবেকানন্দ ওই টানটুকুনি নিয়ে যখন সাধন করছেন, স্বামী নিজে বলছেন আমার ওই চিলেকোঠার ঘরে দেখে একটি দিব্য পথ খুলে গেছে, শ্রীরামকৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে আছেন আর বলছেন তুই কি রাধাকে দেখবি, দিয়ে আমার সাথে আর কি সামনে সামনে হেঁটে যাচ্ছেন, আমি সেই জ্যোতির পথে হেঁটে যাচ্ছি। তারপরে দেখছি যে তিনি একটু এগিয়ে বলছেন আর কোথায় দেখবি, আমার দিকে তাকা, দেখছি তারই মধ্যে ওই রাধা, তারই ওই ভাব। শ্রীরামকৃষ্ণ এই সর্বধর্ম সব অবস্থার মধ্যে দিয়ে গিয়ে ওই চরম অবস্থাটায় পৌঁছালেন, কারণ তিনি জগৎকে বোঝাবেন আই এম দ্য অনলি হিউম্যান বডি, আমি একমাত্র সেই শরীর যার মধ্যে দিয়ে সমস্ত ভাব ঘটে গেছে, অ্যান্ড আই এম দ্য প্রুফ, বা আমরা বলি শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই প্রমাণ যে সমস্ত ধর্ম একই সত্তায় নিয়ে যায়। তাই লাঠালাঠি হানাহানি বন্ধের একমাত্র লক্ষণ শ্রীরামকৃষ্ণ। যখন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে ঠাকুরের কথা বলতে আরম্ভ করি, তখন প্রত্যেকটি ভাবের যে চরম অবস্থায় তিনি পৌঁছেছিলেন এবং সেইভাবে চরম অবস্থায় গিয়ে যে সেই আর উপলব্ধি হয়, 6 দিন লেগেছিল মোহাম্মদের উপলব্ধি করতে আল্লাহর অনুভূতি, শ্রীরামকৃষ্ণের 3 দিন লেগেছে, তিনি মোহাম্মদের চেয়েও বড় রসুল। He took 3 days। আর ওনার এই উপলব্ধি হয় যেটি কোরআনে কোথাও নেই, যে একটি অপূর্ব দেহধারী পুরুষ, দিব্যকান্তি পুরুষ দাঁড়িয়ে আছে, তিনি একটি